জোয়ারের তোড়ে বাঁধ ভেঙেছে কয়েক জেলায়, ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। প্লাবিত নিম্নাঞ্চল, ক্ষতিগ্রস্ত বাড়িঘর, ফসলি জমি আর রাস্তাঘাট। নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার পর উপকূলের বিভিন্ন জেলাতে বেরিয়ে এসেছে ক্ষয়ক্ষতি, বিপাকে স্থানীয়রা। কেটে গেছে নিম্নচাপের প্রভাব, তার সাথে উপকূলে বেরিয়ে এসেছে ক্ষয়ক্ষতি। এই যেমন পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউনিয়নের ঘুষরাকাঠি গ্রাম। পানিবন্দী বেশ কয়েকটি পরিবার, চুলা জ্বলেনি দুদিন, দুর্বিষহ জীবন। কাল দুপুরের পর থেকে পানিতে তলাইয়ে গেছে, উঠান বাড়ি ঘরও তলাইয়ে গেছে। আমার থাকতে বড় কষ্ট হইতেছে, আমার কারেন্ট নাই, এবার আবার পাক কাটতে নিয়ে সুটা সব তলাইয়ে গেছে, আমরা অনেক কষ্টে আছি। বাউফলের ধুলিয়া ইউনিয়নের আরও বেশ কিছু নিচু এলাকা এখনও পানিবন্দী। জোয়ারের পানিতে ভেসে গেছে পুকুরের মাছ, ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত কালভার্ট, সড়ক, গাছপালা। আমরা গরু টরু নিয়ে গেছি সাইকেলের সেন্টারে, ওখানে ছিলাম, ওখান থেকে নাইতে 10টা করে চলে আসছি। পুকুরের মাছ টাছ নাই, অনেকের ঘর দুয়ার, আমারই তো আমি রোজ কাটতেই করছে, ঘরেরই দেখতে পড়ছে। রাস্তা সাইডে ভাঙ্গা দিয়েছে, আমার ওই বারিন্দে লইয়ে গেছে পানিতে, এবার মাছ গেছে অনেক পুষ্কুনির। বরগুনার মানিকখালী ও উত্তর ডালভাঙা এলাকায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। জোয়ারের সময় অবিরাম ঢুকছে পানি, বিপাকে কয়েকশো পরিবার। ক্ষতিগ্রস্ত ভোলায় মেঘনাপাড়ের জনপদ। প্রশাসনের তথ্য মতে ঝড়ো বাতাসে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি, ভেসে গেছে 2 শতাধিক গরু, মহিষসহ গবাদি পশু। আংশিক ক্ষতি হয়েছে 5,000-এর বেশি কাঁচাপাকা বাড়িঘরের। হালচর, চর পাতিলা, চর কুকুরি মুকটি, চর পেশন উপজেলার এই 3টি জায়গা এবং মনপুরা এবং তার ইউনিয়ন চরকলাতলি এবং অন্যান্য উপজেলার বিভিন্ন চরাঞ্চল মারাত্মকভাবে প্লাবিত হয়েছে। তাৎক্ষণিকভাবে ত্রাণের চাল আমরা সকল পরিবারের কাছে পৌঁছে দিচ্ছি, শুকনো খাবার পৌঁছে দিচ্ছি। নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও হাতিয়াতে বাঁধের ক্ষতি হয়েছে। কক্সবাজারে ক্ষতিগ্রস্ত হয়েছে মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন অংশ। এছাড়া উপকূলের আরও কিছু এলাকাতেও ক্ষয়ক্ষতির তথ্য মিলেছে। অতিবৃষ্টিতে বেড়েছে বিভিন্ন নদ নদীর পানি, রয়েছে বন্যার পূর্বাভাস। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।